الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ব্লগ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগ দেখছেন, আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং আপনাদের ঈদও মাশাআল্লাহ খুব ভালো কেটেছে। কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা মনের মধ্যে থাকলেও সেটা কিন্তু ঈদের আনন্দকে একটু ম্লান করতে পারেনি। যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাত থেকে। ঈদের জন্য টুকটাক রান্না করে নিলাম, এই যেমন লাচ্ছা সেমাই, শির খুরমা ও পুডিং বানালাম। ঈদের দুপুরের জন্য রান্না করব মাটন কাচ্চি, তো সেই জন্য গোশতটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। বেশ অনেক বছর পর ঈদের আগের দিনটা আমি ছুটি পেয়েছি। প্রতিবার রোজার সময় আমি আশা করি 30টা রোজা হবে, 29 রোজায় ইফতারের পর ঘোষণা আসে আগামীকালকে ঈদ। তো আমার আশায় ঘুরে বলে। তো যাই হোক, এবার আলহামদুলিল্লাহ 30টা রোজা হওয়াতে ঈদের আগের দিন ছুটি পাওয়া গেছে। চাঁদ রাতের খুব ইম্পর্টেন্ট একটা কাজ হলো আমার মেয়েদের হাতে মেহেদি দিয়ে দেওয়া। লাগানোর পর সেটা শুকানোর ধৈর্য থাকে মাত্র 5 মিনিট। এটা হচ্ছে ঈদের সকাল। ঘড়িতে এখন বাজে সকাল 6টা। ঈদের সকালবেলা আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আমাদের বাসার পাশের মসজিদে। এই সময়টা খুবই শান্তির, কি যে ভালো লাগছিল বলে ব্যাখ্যা করা যাবে না। সুদীর্ঘ 1 মাসের অপেক্ষা, অবশেষে আকাশে দেখা দিল ওই চাঁদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আমরা মসজিদে পৌঁছানোর বেশ আগে থেকেই মানুষ আসা শুরু হয়ে গেছে। সবাই বেশ আনন্দ নিয়ে ঝলমলে পোশাক পরে সেজেগুজে মসজিদে এসেছে নামাজ পড়তে। পুরো মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় ভর্তি। আমরা মেয়েরা মসজিদের ভেতরে নামাজ পড়তে পারলেও আহিয়ান আর ওর বাবা নামাজ পড়েছে রাস্তাতেই, কারণ মসজিদ একদম লোকে লোকারণ্য। নামাজ শেষ করার পর বাচ্চাদেরকে দেয়া হলো গিফট আর চকলেট। কি যে খুশি বাচ্চারা সেই চকলেট আর গিফট পেয়ে। আমি অবশ্য সেই ক্লিপটা নিতে পারিনি, তার কারণ বেশিরভাগ চকলেট গিফট আসছিল মহিলাদের সেকশন থেকে, তো পর্দার কারণে সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। তো নামাজের পর আমরা মসজিদের সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করছিলাম। নামাজ শেষ করে বাসায় এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম। এখানকার নিয়মই হলো চাঁদ রাতে কেউ ঘুমায় না, সবাই সারা রাতে অলমোস্ট জেগে থাকে। এরপর সকালে ফজরের নামাজের সাথে ঈদের নামাজ একবারে পড়ে বাসায় এসে সবাই টুকটাক রেস্ট নেয়। তো এখন ঘুম থেকে উঠে নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে নাস্তায় বানিয়ে নেব ঘিয়ে ভাজা পরোটা, এর সাথে শাকসুকা, যেটা আহিয়ানের খুবই পছন্দ। ঈদের দিন মানে স্পেশাল খাওয়া দাওয়া আর স্পেশাল রান্না বাড়া। এবার ঈদের একদিন আগে ছুটি পাওয়াতে মোটামুটি ঈদের অনেক কাজ এগিয়ে রেখেছি গতকাল রাতে। আর দুপুরের প্ল্যান আছে কাচ্চি বিরিয়ানি রান্না করব, সেটাও মাংস ম্যারিনেট করে ফ্রিজে অলরেডি রাখা আছে। এদিকে চুলায় আমি শাকসুকাটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে কিছু মশলা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ টমেটো কিছুটা নরম হয়ে এলে মাঝখানে স্পেস তৈরি করে দিয়ে দিলাম ডিম ভেঙে। এখন ডিমের কুসুমের উপর দিয়ে দেবো কিছুটা লবণ আর গোলমরিচ। এর উপরে কিছুটা ধনেপাতা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো মিনিট 5-এর জন্য। এতেই তৈরি হয়ে যাবে মজাদার শাকসুকা। পরোটা দিয়ে শাকসুকা খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতে সবসময় শাকসুকা কিংবা পরোটা বানানো হয় না, আজকে যেহেতু স্পেশাল দিন তাই স্পেশাল ভাবে এই রান্নাটা করলাম। নাস্তার জন্য টেবিলটা রেডি করে নিলাম। সবাই মিলে একসাথে নাস্তা করে নেব। এই বন্ধের দিনগুলোতে অ্যাটলিস্ট সবাই মিলে একসাথে নাস্তা করতে পারি, সেটা আমার কাছে বিশাল আনন্দের। আজকে ঈদের সকাল, কিন্তু আগের মতো সেই অনুভূতিটা আর নেই। সময় বদলেছে, আমরাও বেশ বদলেছি। বিদেশ বিভুঁইয়ে পরিবার ছাড়া আসলে ঈদের আনন্দটা কিছুটা ম্লান হয়ে যায়। ছোটবেলায় সেই ঈদের দিনগুলো আমি খুব মিস করি। একসময় ঈদের সকাল মানেই ছিল অনেক আনন্দ। খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, খাওয়া দাওয়া করা, সালামি নেওয়া। কোনো দায়িত্ব নেই, নেই কোনো পিছুটান, গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর মতো। আর এখন ঈদ মানেই হলো পরিবারের সকলকে খুশি রাখা। 100টা দায়িত্বের বোঝা সবসময় মাথার মধ্যে চাপানো। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সকলের পছন্দের খাবার রান্না করা, বাচ্চাদের 100টা আবদার পূরণ করা।
মাঝে মাঝে আমার বাচ্চাদের জন্য খুবই খারাপ লাগে, একটু অসহায় ফিল হয়। বিদেশের এই মাটিতে নেই কোনো আত্মীয় স্বজন, অ্যাকচুয়ালি বেড়ানোর জায়গা বলতে নেই। প্রবাস লাইফের এই একটা অপূর্ণতা। সবই ঠিক আছে, আনন্দের মাঝেও কোথায় যেন একটা বিশাল এক শূন্যতা। সবকিছুর মাঝেও কি যেন একটা নেই। এই হলো পরিবার পরিজন, বাবা মা ভাই বোন দূরে রেখে আমার মনের অবস্থা। তো এদিকে টেবিল গোছানোর পর আমরা সবাই মিলে নাস্তা করতে বসেছি। এই একটা আনন্দ ঈদের দিনের সকালের বা ছুটির দিনের। আলহামদুলিল্লাহ অনেকদিন পর বেশ জম্পেশ একটা নাস্তা করলাম। মেন খাবারের পর এবার ডেজার্ট টেস্ট করার পালা। মিষ্টি খাবার খেতে খুব একটা ভালো না বাসলেও ঈদের দিন বলে কথা, সবগুলো ডেজার্টই আমি অল্প অল্প করে ট্রাই করে দেখছিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। শেষমেশ নিয়ে বসলাম এক কাপ চা। প্রায় মাসখানেক রমজানের পর আজই প্রথম চা খাচ্ছি সকালে নাস্তার পরে। এক কাপ চায়ে প্রশান্তি, কেবলমাত্র এই কথাটা আমার মতো চা প্রেমীরাই উপলব্ধি করতে পারবেন। ঈদ উপলক্ষে পুরো বাসাটাকে গতকালকেই মোটামুটি ক্লিন করেছি। সেই সাথে ঈদ উপলক্ষে ঘরটাকে একটু ডেকোরেশন করে নিলাম। ঈদের দিন ঈদ মোবারক ব্যানারটা না লাগালে ঘরটা কেমন খালি খালি লাগে। তো যাই হোক, যখন ঘর গোছাচ্ছিলাম রমজানের ডেকোরগুলো তুলে রাখছিলাম আর মনে মনে খুব কষ্ট হচ্ছিল রমজানকে বিদায় জানাতে। তো যাই হোক, কি আর করা, দুঃখ ভারাক্রান্ত হৃদয় আগামী রমজানের জন্য অপেক্ষায় রইলাম। আবারও চলে এসেছি কিচেনে ঈদের স্পেশাল রান্না করতে। আজকে রান্না করেছি কাচ্চি বিরিয়ানি স্পেশাল অর্ডারের। তো যাই হোক, সব কিছু মোটামুটি রেডি করাই ছিল গতকাল। মাংসটাও মেরিনেট করে রাখা ছিল ফ্রিজে। ব্যাস চাল ধুয়ে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। এদিকে এক চুলায় বিরিয়ানি হতে হতে পাশের চুলায় আমি বসিয়েছিলাম চিকেন রোস্ট। চিকেনটাও মোটামুটি রেডি করাই ছিল গতকালকে। এর সাথে কাবাবও আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আমার হাজব্যান্ড রেডি করছে শসা, টমেটো, গাজর, পেঁয়াজ দিয়ে সালাদ। ঈদের সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা বাসায় থাকি। আমরা সারা বছর এত ব্যস্ততায় কাটাই, ছেলে মেয়েদেরকে ঠিকমতো সময়ই দেওয়া হয় না। একটু ছুটি পেলে আমরা চাই বাচ্চাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, খাওয়া দাওয়া করতে, ওদের ইচ্ছেগুলো পূরণ করতে, ওদের সাথে একটু খেলাধুলা করতে। তো সেটাই করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এরই মধ্যে গল্প করতে করতে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি ঈদের মজাদার ইয়াম্মি সব খাবার। চিকেন রোস্ট, কাচ্চি বিরিয়ানি, চিকেন শামি কাবাব। এই কাবাবটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে, ভাজা হতে হতে আসা যাওয়ার পথে অর্ধেক কাবাব খেয়ে ফেলে, সেটাকে আর টেবিল পর্যন্ত নেওয়া যায় না। এখন আমি আমার খাবারটা এনজয় করব। খাওয়া দাওয়া শেষ হলে আমরা বের হয়ে পড়বো আমাদের বাসার কাছে অ্যামিউজমেন্ট পার্ক সাফারিল্যান্ডে। প্রতি বছরই ঈদের ছুটিতে কিংবা অন্যান্য ছুটিতে এই সাফারিল্যান্ডে আমাদের যাওয়া। এখানে যেসব রাইডস গুলো আছে সেখানে ছোট ছোট বেবিরা ছাড়াও বড় বাচ্চারা কিংবা প্যারেন্টসরাও উঠতে পারে। এভাবেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ঈদের দিন কাটালাম। প্রতিটা মুসলিমের জন্য ঈদ অত্যন্ত আনন্দের, খুশি। আপনারা কে কিভাবে আপনাদের ঈদ উদযাপন করলেন সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4-5টা ফ্যামিলি মিলে রিয়াদ থেকে 1-1.5 ঘন্টার দূরে বিন তামিম একটা পার্ক আছে সেখানে যাওয়ার। ইনশাল্লাহ সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।